সবাইকে নমস্কার। আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তুটাই খুব একটু ইন্টারেস্টিং এই কারণে যে জিম ভার্সেস মানসিক স্বাস্থ্য। এই জিম আর মানসিক স্বাস্থ্যের একটা সুন্দর বোঝাপড়া আছে, জানেন তো। মানে এই কারণেই আজকের এই টপিকটা নিয়ে এলাম যে কয়েকদিন ধরে আমি বিভিন্ন জায়গা থেকে আসা যাওয়া করছি, দেখছি যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে কদমতলার মতো এলাকাতে বিভিন্ন জায়গাতে অনেকগুলো জিম সেন্টার খুলে ফেলেছে। এবং জিম সেন্টারে ফাঁকা এমন নয়, অনেকেই সেই জিম করছে। বিশেষ করে সন্ধ্যাবেলার দিকে, রাত্রিবেলার দিকে জিম তো করছেই। কম বয়সী ছেলে মেয়েদের ভিড় অনেকটাই, বিশেষ করে ছেলে এবং মেয়ে বোধ জিম করছে। খুব ভালো কথা জিম করা, শরীর স্বাস্থ্য ভালো থাকে। এবং জিমের সঙ্গে অবশ্যই একটা ডায়েট চার্ট হয়তো জিম সেন্টার থেকে দিয়েছে, সেটাও তারা ফলো আপ করছে। খুব ভালো কথা। স্বাস্থ্য ভালো রাখাই তো আমাদের প্রধান কাজ। এটা নিয়ে কোনো তর্ক নেই, কোনো বিতর্ক নেই। ভালো দিক এটা। জিম যারা খুলেছেন তারা খুব ভালো কাজ করছে, যে এটাও একটা বেটার অপরচুনিটি করে দিয়েছে সবার জন্য, যে সবাই তো সবসময় সকালবেলা মাঠে যেতে পারে না। তাই কাজ থেকে ফিরে ফ্রি অফ টাইমে তারা জিম করছে। জিমের মেকানিজমগুলো দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে বা যা করছে, তাই যা কিছু করছে আর কি। সেখানে তো বিভিন্ন রকম মেকানিজম আছে, বিভিন্ন রকম মেশিন আছে, যেটা শারীরিক দিক থেকে তাকে অনেক বেশি বুস্ট করছে। ইজ এ ভেরি ভেরি গুড সাইন। এবং তার সঙ্গে ডায়েট চার্ট, গুড সাইন। কিন্তু 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 আমাদের পেছন ছাড়বে না। কিন্তু মানসিক স্বাস্থ্য কি তাতে উন্নতি হচ্ছে? কোথাও এমন কোনো জায়গা আমি এখনো পর্যন্ত খুঁজে পেলাম না যেখানে মানসিক স্বাস্থ্যের একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে। বলবেন মেডিটেশনই তো মানসিক স্বাস্থ্যের সবচেয়ে ভালো জায়গা। অবশ্যই ধ্যানের থেকে মানসিক স্বাস্থ্য কিছু আর, কিন্তু সেই মানসিক স্বাস্থ্যটা প্রপারলি ভাবে গাইড করা হচ্ছে কি, এটা একটা বড় প্রশ্ন। যেমন জিমে একজন জিম ট্রেনার থাকে, সে জিম ট্রেনার সে গাইড করছে যারা জিম করতে আসে তাদেরকে, যাতে উল্টোপাল্টা ভাবে কাজ না করা হয়। সেমনি মানসিক স্বাস্থ্যকে যারা গাইড করবে, সেই রকম লাইফ কোচ বা মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করছে, সেই রকম কোনো জায়গা এখনো পর্যন্ত তো চোখে পড়েনি। এটা খুব দরকার আগামী দিনে। কেন দরকার জানেন? কারণ আমরা জিম করি আমাদের শরীরে কাজ লাগে, কিন্তু মানসিক স্বাস্থ্য এই যে জায়গাটা, এই জায়গাটা তো আমাদের কাজ কিভাবে করব, তার রুটিনগুলো কিভাবে হবে, সেটার প্রতি ঘন্টা প্রতি মিনিটে আমাদের মানসিক স্বাস্থ্যটা কিভাবে কাজ করবে। খুব সহজভাবে একটা উদাহরণ যদি দিই তাহলে বুঝতে পারবেন আপনারা। সরি, চোখের হয়তো কিছু বললো। খুব সাধারণভাবে উদাহরণ দিই, একদম বেসিক সেন্স থেকে উদাহরণ দিচ্ছি। আমি খুব এগুলোকে অবজার্ভ করি। বাসে যখন আমরা আসছি বা বাসে করে যখন আমি যাওয়া আসা করছি, দেখি ম্যাক্সিমাম মানুষই বাসের সিটে বসে আছে, মোবাইল ঘেঁটে যাচ্ছে। আবার কিছুজন ফোনে কথা বলছে, কিছুজন আমার কানে কর্ড লাগিয়ে গান শুনছে। এটাকে কি মানসিক স্বাস্থ্য বলা যায়? আমি বাসে যদি আমি আধ ঘন্টাও যাওয়ার জন্য ধরি বা আসার জন্য ধরি, সফর করি যেটাকে বলা হয়, সেই সময়টাকে যদি আমি মানসিক স্বাস্থ্যের ব্যায়ামের ক্ষেত্রে লাগাই, ভালো হয় নাকি? অবশ্যই ভালো হয়। মানসিক স্বাস্থ্যের ব্যায়াম আমরা সব জায়গায় সব রকম ভাবে করতে পারি, যদি আমি নিজে থেকে চাই। যদি আমি নিজে থেকে না চাই তাহলে করতেই পারবো না। তার জন্য প্রপারলি একটা ট্রেনিং দরকার আছে, প্রপারলি একটা গাইডের দরকার আছে। সেই মানসিক স্বাস্থ্যটাকে আমি কিভাবে হিল করবো? মেট্রোতে তো ম্যাক্সিমাম মানুষ, মেট্রো এবং রেলে, কাজ নেই তো খইবাজ, ওই যে বলে কাজ নেই তো এখন ফোন ঘাঁটো, কাজ নেই তো রিলস দেখো, কাজ নেই তো ফেসবুক ঘাঁটো, ঘেটেই যাচ্ছে কন্টিনিউ। কাজ নেই, বসে আছে স্টেশনে, রেলে বসে আছে, তারা কন্টিনিউ ফোন ঘেটে যাচ্ছে, কন্টিনিউ গান শুনে আছে। মানসিক স্বাস্থ্যে তার 12টা বেজে 5 হয়ে গেছে। আবার এক একজনকে বলছে যে আমাকে এখান থেকে গিয়ে না এরকম কাজ করতে হবে। এই স্যার সন্ধ্যাবেলা রাত্রিবেলা 7:30 8টার সময় জিমে যাবি তো? সে বলছে হ্যাঁ জিমে যাবো, জিমে যেতেই হবে। এই কথা বলার পরে সে কিন্তু ফোন কেটে যাচ্ছে, ফোনটা রাখার পরে সে কিন্তু ফেসবুক দেখছে। তাহলে মানসিক স্বাস্থ্যটা হলো কোথায়?
আশ্চর্য লাগছে না যে জিম করছি কিন্তু মানসিক স্বাস্থ্যের দিকে কোনো খেয়াল করছি না। জিম করছি, ডায়েট মেনটেন করছি, সেই ডায়েটটা আমাদের স্বাস্থ্যের উপর কিভাবে কাজ করছে সেটা কোনো কাজ নেই। কারণ আমি জিম করেছি যে ডায়েটটাকে ফিল আপ করছি, যে ডায়েটটাকে খাচ্ছি, খাওয়ার পর আমি রাত্রির 1টা 1:30 2টোর সময় ঘুমোতে যাচ্ছি। বডি স্ট্রাকচারে 12টা বেজে 5 হয়ে যাবে এইভাবে যদি থাকে। বডি স্ট্রাকচার ঠিক থাকবে কিন্তু মানসিক স্ট্রাকচার শেষ। আপনার বডি স্ট্রাকচারটা খুব সুন্দর হয়ে যাবে, একদম দূর থেকে জামা কাপড় পরলে মনে হয় সালমান খান বা আদার্স কোনো একটা নায়ক লাগছে, মেয়ে দেখে কোনো একটা নায়িকা পাইকা লাগছে, বেশ খুব সুন্দর লাগছে। কিন্তু মানসিক স্বাস্থ্য আপনার তো জিরো। কারণ আপনি তো ফোন ছাড়া একদিন ছেড়ে দিন 1 ঘন্টা থাকতে পারবেন না। এমন কোনো জায়গায় কি চ্যালেঞ্জ হয় যে ফোন ছাড়া 2 ঘন্টা আপনারা চুপচাপ বসে থাকুন, ফোনকে এক জায়গায় সরিয়ে দিন, ফোনটা চুপচাপ বসে থাকতে হবে 2 ঘন্টা, কোনো কথা হবে না, একদম স্টিল চুপ করে আপনি বসে থাকতে হবে ধ্যানের মতো, দৃষ্টিটা স্ট্রেট থাকবে। যদি না আমরা এইগুলো করতে পারি তাহলে আমরা অনেক আগেই শেষ হয়ে যাব। যতই আমরা বডি বানাই না কেন, বডি তখনই অ্যাবজর্ব করবে সেই খাবারগুলো যদি না সেই খাবারগুলো আমার মেন্টাল হেলথকে বেটার করে। আমার বডি তো বেটার হয়ে যাচ্ছে খাবারের জন্য, বডি তো বেটার হয়ে যাচ্ছে জিম করে, কিন্তু মেন্টাল হেলথ তো বেটার হচ্ছে না। কারণ আমরা যদি না ঘুমোই তাহলে আমাদের মাথায় যে সেলগুলো আছে, খারাপ সেলগুলো আছে, সেইগুলো ভালো সেলগুলোকে কিভাবে মেরামত করবে। তার আগে তো আমি অনেকগুলো এপিসোড করেছি যে যত আমরা ঘুমোবো তত আমাদের খারাপ সেলগুলো তত ডিলিট হতে শুরু করবে। যদি আমরা না ঘুমাই সেই ডিলিটটা হবে না। কারণ ফার্স্ট অফ মর্নিং এ তো আবার উঠে আমাকে কাজে যেতে হবে, ফার্স্ট অফ মর্নিং এ তো আবার আমাদের সেই কাজের প্রেসারটা থাকছে। অনেক বলবেন দাদা আমরা জিম টিম করে রাত্রি 1টা 1:30টার সময় ঘুমোচ্ছি, ও খাওয়া দাওয়ার পর 2টো 2:30টার সময় ঘুমোচ্ছি, ও ভোরবেলা বলে আমাদের কোনো কথা নেই, ও আমরা রাত্রি ভোর ওই 9টায় আমাদের সকালবেলা উঠতে হচ্ছে 9টা 9:30। চিন্তা করে দেখুন তো 9টা 9:30কে কি ভোর বলবেন? তাহলে ভোরের একদম যে ফার্স্ট অফ মর্নিংটা, সেই মর্নিংটাই তো আপনারা কাজে লাগাচ্ছেন না। প্রকৃতিতেই তো আসল জিম। প্রকৃতির জিম যে করবে তাকে ওই মেশিনের জিম করতে লাগবে না। মেশিনের জিম তো আপনাকে সার্টেনলি একটা পিরিয়ডে আপনাকে রিল্যাক্স দিচ্ছে, কিন্তু প্রকৃতির যে জিমটা ফার্স্ট অফ মর্নিং এ 5টা বা 5:30 বা 6টার সময় উঠে আপনি মাঠে গেলে মাঠের যে অ্যাটমসফিয়ারটা, মাঠের যে শুদ্ধ বায়ুটা, মাঠের ঘাসের ওপরে যে শিশির পড়া সে এনার্জিটা একটা মেশিন দিতে পারবে কি আপনাকে? চিন্তা করুন। মেশিন তো কিছুক্ষণের জন্য আপনাকে রিল্যাক্স দেবে, মেশিন তো পুরোটা দিতে পারবে না। মেশিন তো আপনাকে সেই এনার্জিটাকে ক্রিয়েট করতে পারবে না যেটা আপনার বডি চাইছে। ফার্স্ট মর্নিং আমরা সবাই জানি যে সূর্যের আলো ভিটামিন ডি থাকে, সেই ভিটামিন ডিটাকে আপনাকে মেশিন কি করে দেবে? সেটা তো দেওয়া সম্ভব না। কিভাবে দেবেন আপনি মেশিন শরীরের ভিটামিন ডিটাকে? কিভাবে আপনি নিজেকে এনার্জেটিক করবেন? আপনি তো ফার্স্ট মর্নিংটাই স্টার্ট করছেন ভুল দিয়ে। 9টার সময় আপনার ফার্স্ট মর্নিং হচ্ছে। আমরা জানি যে কোনো বইকে উঠিয়ে দেখে নিন, ল অফ অ্যাট্রাকশন থেকে শুরু করে যে কোনো অ্যাটমিক হ্যাবিটস থেকে শুরু করে যত সাইকোলজি বই আছে, যত হেলথের বই আছে, প্রত্যেকটা বইকে ভালোভাবে রিড করে দেখে নিন যে ফার্স্ট অফ মর্নিং যদি আপনি পারফেক্ট 1 ঘন্টা ছেড়ে দিন, 8 ঘন্টা যদি আপনি পজিটিভ কাজ করেন। পজিটিভ কাজ বলতে এখানে বলা হচ্ছে না যে কখনোই ব্যায়ামকে, পজিটিভ কাজ বলতে এখানে বলা হচ্ছে আপনার পজিটিভ এনার্জিটা কোথায় কাজে লাগছে সেটাকে, পজিটিভ এনার্জি সেই জায়গাটাকে বলা হচ্ছে। আপনি ব্যায়াম সকালবেলা উঠে যদি মাঠে গিয়ে হাঁটেনও, রাস্তায় হাঁটেন, সেটা অনেক বেশি এনার্জেটিক হবে, যেটা আপনি সন্ধ্যে 6:30 বা 7টার সময় জিমে গিয়ে খুঁজে বার করার চেষ্টা করছেন এনার্জেটিক, সেটা পাবেন না। সেই এনার্জিটাতে আপনি পাবেন কোথা থেকে? তা বলে কি জিম করবো না? অবশ্যই জিমে দেখবেন ম্যাক্সিমাম এজেড ছেলেমেয়েরা হচ্ছে 22, 23, 24, 25, 26 ছেলে মেয়েদের মধ্যে এরকম একটা এজ থাকছে, কিন্তু সার্টেন তারপরে তাদের লাইফস্টাইলটাকে যদি আমরা ক্রিয়েট করি বা তাদের লাইফস্টাইলটাকে যদি আমরা ডিসপ্লে করি, দেখবো তাদের লাইফস্টাইলের একদম বাজে অবস্থা। কারণ তারা জিম করে 9টা 9:30টার সময় যখন রাত্রিবেলা হোক বা 7:30, 8টা, 9টা যখনই হোক জিম করে যখন বাড়ি আছে, তাদের নিউট্রিশন হ্যাবিট নেই, তারা ঘুমোতে আরো বেশি সময় নিয়ে নিচ্ছে, 1:30, 2টো, 2:30 ঘুমোচ্ছে। ফার্স্ট অফ মর্নিং তো কিছু বলে নেই তাদের, প্রেসার আছে প্রচুর। জিম করতেই হবে, না করলে শরীর একদম ফিট হবে না, মেন্টাল ফিট তো নেই। তারা অনেক বেশি রেগে যায়, তাদেরকে যদি শান্ত মনে কোনো জায়গায় একটা বসিয়ে দেওয়া হয়, তারা শান্ত মনে বসে থাকবে না, তারা অনেক বেশি রেগে যাবে, অনেক বেশি
তার অ্যাটিটিউড দেখাবে, অনেক বেশি ইগোকে ধরে থাকবে। তার বলবে দেখ আমার শরীর দেখে যে এত ভালো, ও বেকার কথা বলছে, ওই জিমটা ভালো না, এই জিমটা ভালো। আর জিমের জন্য তো জিমে এখন তো অনেক কিছু ব্যাপার আছে, জিমে যেতে হবে। জিম মানে হচ্ছে একটা আড্ডার জায়গা নয়, জিম মানে জিম। অনেকে সেখানে গিয়ে একটু কথা বলছে, করছে। এমনও অনেকে আছে যে যারা রাত্রি 11টা সাড়ে 11টার সময় জিম করে বাড়ি ফিরছে, তারা ঘুমোচ্ছে 1:30 2টো 2:30 3টে তাদের। তাহলে এই জিম কখনোই কাজে লাগবে না। আর জিমকে যদি আমাদের কাজে লাগাতে হয়, মেন্টাল হেলথকে ভালো রাখতে হবে। যদি এমন কোনো জায়গা আপনারা খুঁজে পান যেখানে মেন্টাল হেলথের এই ধরনের ট্রেনিং বা এই ধরনের কিছু প্রোগ্রাম হচ্ছে, আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমি যাব। কারণ আমি চাই যে মেন্টাল হেলথের এই ধরনের কোনো ওয়ার্কশপ বা এই ধরনের কোনো জিনিসে নিজেকে পার্টিসিপেট করছে। আমি জানতে চাই তারা কি ধরনের মেন্টাল হেলথ নিয়ে কাজ করছে। নিউট্রিশন নিয়ে তো অনেকে কাজ করে, মেন্টাল হেলথ নিয়ে কাজটা কোথায় হচ্ছে? কারণ মেন্টাল হেলথ একটা মানুষকে 90 বছর কেন 100 বছরও বাঁচিয়ে রাখতে পারে, যেটা শারীরিক হেলথ। কানেকশনের কিছুটা একটু প্রবলেম হচ্ছে, কেননা নেটওয়ার্ক চলে যাচ্ছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আজকের বিষয়বস্তুটা খুব শর্ট করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে জিম ভার্সেস মানসিক স্বাস্থ্য। আগে মানসিক স্বাস্থ্য, তারপর জিম। মানসিক স্বাস্থ্য আমরা যদি বেটার থাকে, জিম যেতে হবেই না। সেই জিমের যাওয়ার সময়টুকুটা আপনি সকালে দিন। জিমে যে টাকাটা খরচা করছেন, সেই টাকাটা আপনার শরীরের ডায়েটে দিন, সেই ইকুইপমেন্টগুলোতে দিন। সেই টাকাটা আপনি আপনার